আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকেও একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম সকালবেলা উঠেই। তো আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে আমাকে বাজার টাজার করে দিয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সারাদিনে আমি কি রান্না করব, কি করব। তো আমার ড্রয়িং রুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। তো আমার ছোট্ট সংসার, অনেক বড় জার্নি কিন্তু ছোট্ট একটা সংসার। এটাই আমার ড্রয়িং রুম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখবেন, ভালোই লাগবে। তো আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়ে তাজা সবজি কিনে নিয়ে এসেছে। আর এই শাকটা নাম আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি শাক, এটাকে কী শাক বলে। আর একদমই টাটকা ফুলকপি। এখন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যায় শীতকালীন সবজি। তো এগুলো আজকে রান্না করবো। আর মূলত আজকে আমি রান্না করব। আমার হাজব্যান্ড কালকে যশোরে গেছিলো, শুক্রবার দিন যশোরে গেছিলো, তো কালকে বাসায় আসছে। আর আমার শাশুড়ি মা আমাকে মাছ গোশ পাঠিয়েছে। তো সেটা দিয়ে আজকে মানে আমার শাশুড়ি মা দেশি মুরগি পাঠিয়েছে আমার জন্য, কেটে কুটে পরিষ্কার করেই পাঠিয়েছে। তো সেটা আজকে আমি লাউ দিয়ে রান্না করব, লাউ দিয়ে পাতলা ঝোল করব। তা কীভাবে করি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো চলুন মাংসটা বের করি আমি ফ্রিজ থেকে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার শাশুড়ি কেটে কুটে পাঠিয়েছে এজন্য। তো আমি মাংসটা, এটা ছোটো একটা মুরগি কিংবা মোরগ, জানি না, বলছিল মোরগের মাংস, তো একদমই দেশি, আমার শাশুড়ির হাতে পালা। তো এটা পাঠিয়েছে। আর এই বান মাছগুলো পাঠিয়েছে, এখানে 1 কেজি বান মাছ আছে। তো আমার শাশুড়ি সব কেটে কুটে পরিষ্কার করে পাঠিয়েছে। আর এখানে যা আছে আমার মা, আমার শাশুড়ি, ওনারাই পাঠিয়ে দেয় আমাকে, আমাকে কষ্ট করা লাগে না। তো থাকেন, সাথে থাকেন, দেখবেন কিভাবে আমি কি করি। আর এটা আমি এখন ভিজাতে দিব পানিতে। তো আমি মাংসটা ভিজাতে দিয়েছি। চলুন বাইরের পরিবেশটা কত সুন্দর আপনাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। তো এটা আমার বাসার পাশেই একটা বড় মাঠ আছে। তো দেখেন দেশি মুরগি এখানে কতগুলা, পাশের বাড়ির একটা আন্টি আছে মুরগি পালে। আর এটা হলো আমার বাসার পাশেই বড় বড় বিল্ডিংগুলা। আর পাশেই কিন্তু শেখ জামাল স্কুল আছে। আসলে আওয়াজ শুনে বুঝতে পারতেছেন বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। খুব সুন্দর লাগতেছে সকালবেলা উঠেই, সকালের পরিবেশ খুবই ভালো। আর সকালবেলা ঘুম ভাঙে এই মোরগের ডাকে। এই একটাই মোরগ সকালবেলা ঘুমাতে দেয় না, খুব ডাকে। দেখেন কতগুলো মুরগি, আমি একটু জুম করে দেখাই আপনাদের। অনেক মুরগি এখানে। আশা করছি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমি যে সবজিগুলো নিয়ে আসছি সেগুলো কাটাকাটি করে নেই। তো আমি শাকগুলো কাটতে বসে পড়েছি। এবার আমি শাকগুলো বেছে নিব। আর আমি শাকগুলো কিছুই ফেলবো না, একদম কচি কচি শাক আমি এগুলো কুচাই নিব। জাস্ট এভাবে একটু বেছে নেবো যেন ঘাস পাতা না থাকে এজন্য। আর এই শাকটার নাম আমি একদমই জানি না, অবশ্যই আপনার নাম জানলে কমেন্টে জানাবেন। তো আমি শাকগুলো এভাবে সব বেছে নিয়ে মানে বটি দিয়ে কুচাই নিব সুন্দর করে। তো আমার শাকগুলো সব কিন্তু একদমই তাজা, মনে হচ্ছে আজকে ফ্রেশ একদম শাকগুলা। দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে হয়তোবা। তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমার শাকগুলো সব বেছে নিয়ে আমি ধুয়ে নিব। তো আমার সব শাকগুলো এরকম করে বেছে নিয়েছি। এবার এটা আমি বটি দিয়ে কুচিয়ে নিব, কুচি কুচি করে কেটে নেব। এটা কুচি কুচি করে কাটতে হবে। আমি শাকগুলো এবার কুচি কুচি করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটবো না, চাকু দিয়েই কাটবো, কেন চাকু দিয়েই সুবিধা হয়। এরকম করে ছোট ছোট করে কেটে নেব। আমি সকাল সকাল বক বক করতে চলে এসেছি আপনাদের মাঝে, ভালো লাগবে না হয়তো বা আপনাদের, কিন্তু আমারও তো ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে, আমি কি করি সেটা দেখাইতে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমি সব শাকগুলো এভাবেই কুচি কুচি করে কেটে নেব।
আর আমার শাক খুব পছন্দের, আমার বলে না, আমরা জামাই বউ দুইজন মানুষ, দুইজনই খুব শাক পছন্দ করি। কোনো না কোনো শাক থাকেই বাসায়, প্রতিদিন একটা করে, লাল শাক, পালং শাক। আর এখন শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যাবে, শাক সবজি। এই শাকটা আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো আমার কাটা হয়ে গেছে, আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি বলেছিলাম লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই লাউটাও আমার যশোর থেকে পাঠাইছিল মেয়ের জামাই, পাঠায়নি, নিয়ে এসছিল তাই নিয়ে আসছিল আমার। আর আমাদের বাড়িটা যশোরে, আমার বোনের মেয়েও বিয়ে দিয়েছি যশোরে। তো অনেক কিছু নিয়ে আসছিল, লাউ, আলু, কচু, অনেক কিছু, কলা, অনেক কিছু নিয়ে আসছিল আমার জন্য। তো অল্প একটু লাউ ছিল, তো ভাবলাম দেশি মুরগি দিয়ে যখন নিয়ে আসছে তো ওটা দিয়েই রান্না করি। আর লাউটা একটু দাগ হয়ে গেছে, অনেক দিন হয়েছে এজন্য। আর অনেক সবজি নিয়ে এসেছিল, একবারে তো সব খাওয়া হয় না, এজন্য। তো এবার লাউটা আমি কেটে নেবো। আর একদমই কচি লাউ, দেখেন কত কচি। তো এটা আমি একদমই দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব, বড় বড় করে। তো আমি এরকম টুকরো করে নেব, এরকম টুকরো করে নিব। আর আজকে আমি ফুলকপিটা রান্না করব না, কেননা একবারে এত কিছু তো খাওয়া যাবে না, আমরা দুইজন মানুষ ঘরে বাইরে। তো লাউ আর মুরগির মাংস, শাক আর ডাল, এতটুকুই আমাদের খাওয়া দাওয়া। আমি লাউগুলো কেটে নিয়েছি এরকম করে। তো এবার রান্নায় চলে যাব, চলেন রান্নাটা কিভাবে করি। আর ফুলকপিটা আজকে রান্না করব না, রেখে দেই, কালকে রান্না করব। তো অন্য সময় দেখাবো আপনাদের ফুলকপি আমি কীভাবে খাই। চিংড়ি মাছগুলো নিয়েছি শাকে দেওয়ার জন্য, বেছে নেব। একদমই নদীর চিংড়ি। আর এই চিংড়ি মাছ দিয়ে শাক খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা দিয়ে শাক রান্না করলে শাকটাও সুন্দর লাগে, আর মজাও ভালো। ছোট ছোট নদীর চিংড়ি। আর আমার তো চিংড়ি মাছ খুবই পছন্দের, চিংড়ি মাছটাই আমি বেশি খাই, অন্য কোনো মাছ অত বেশি খাই না। চিংড়ি মাছ হলে তো আর কথাই নেই। তো আমি চিংড়ি মাছগুলো ফিরে আসি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি। তো আমি মশলা বেটে নেব এবার। আমি সব পাটায় ফেলাই মশলা করি। আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই করি। আদাটাও বেটে নিচ্ছি, আমার আদা বাটা হয়ে গেছে। অল্প জিরা বেটে নিব। আমি সরাসরি ঘর থেকে পাচ্ছি।
জিরাও বাটা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। তো সব বাটাবাটি কমপ্লিট, আর আমি পাটাই বাটি। তো দেখেন আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না করব বলে। তো চলেন রান্নাটা করি, সবাই মিলেই রান্নাটা করি। আর আমি লাউ দিয়ে দেশি মুরগি রান্না করব কিভাবে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে দিব আমি 2টা তেজপাতা, গোটা গরম মশলা, 2টা 3টে এলাচ, আর 2টা 3টে লং। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিব আমি রসুন, আদা আর জিরা বাটা। আমি একটু পানি দিয়ে দেবো। আর আশেপাশে অনেক কথা হচ্ছে, আসলে পাশে অনেক বাড়িঘর আছে, তারাই কথাবার্তা বলতেছে। তো ভুল তৈরি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি দিয়ে দেব হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, লবণ একত্রে দিয়ে দিলাম। মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে রাখা মাংসটা একদম ছোট একটা দেশি মোরগ, আমার শাশুড়ি মার হাতে পালা। আমার শাশুড়ি মা দেশেই থাকে, আমরা শুধু বাইরে থাকি। আমরা বলে না, আমার ভাসুর দেবর সবাই বাইরে থাকে। সেটা ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো কিছুক্ষণ কষানোর পরে লাউটা দিয়ে দেব। মাংসটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, মানে অনেকটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এরকম লাউ দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল থেকে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন। লাউ আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর ভিতরে, কেন আমার লাউ মাংস দুইটাই সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি দেওয়া লাগবে না। আর এটা আমি পাতলা ঝোল রান্না করব, আমি এতটুকুই ঝোল দিব, আর দিব না। আমাদের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আমাদের ভালো লাগবে। আর আপনাদের জন্যই তো ভিডিওগুলো করি, ভালো ভালো কমেন্ট করলে তো আমাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন, আমরা যেন আরও সামনে বড় আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে, আমি এবার একটু জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। ভাজা গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। অবশ্যই জানাবেন দেশি মুরগি দিয়ে লাউ রান্নাটা কেমন হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে, নামানোর আগে 2টা 3টা কাঁচামরিচ দিয়ে নামাবো, কেননা ফ্লেভারটা ভালো লাগবে, আমার ভালো লাগে এই জন্য। আর আমি আর ঝোল আটাবো না, এরকমই রাখবো। ভাজা জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। আমি চুলাটা অফ করে দিলাম। একটা পাত্রে নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট, একদমই লাউয়ের পাতলা ঝোল। তো আমার লাউ দেশি মুরগির তরকারি রেডি।
তো আমি এবার শাকটা রান্না করব। আমি শাক রান্নার জন্য কড়াই বসাই দিছি, এর ভিতরে তেল দিব। আমি একবারেই রান্না করব। তো সামান্য জিরা, শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ। আমি এখানে হলুদ দিব না, সাদা করেই রান্না করব। সেই কেটে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো 8-10টা কাঁচামরিচ, যে যেমন ভালো খাই সেরকম দিতে হবে। শাকটা থেকে কত পানি বেরিয়েছে দেখুন, আর শাকটা একদম কমে গেছে। আর শাকটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, অনেক নরম ছিল শাকটা, এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে, কেননা শাক অনেক দেখলেই লবণ বেশি দিলে লবণ বেশি হয়ে যেত। শাকটা কমে কতটুকু হয়ে গেছে একদমই। আর আমি কিন্তু এখানে হলুদ দেইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদ দিব না। শাক রান্নাটা কমপ্লিট, আজানও দিয়ে দিল। তো আমার রান্না হয়ে গেছে। আমার 2টা রান্নাই কমপ্লিট। লাউ দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল, আর এখানে আছে মানে কি শাক জানি না, শাক, সবুজ শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি। তোমার রান্না বাড়া শেষ, খেতে হবে। খাওয়াটা দেখালাম না। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আমার 2টা 3 পিস আছে কাটার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই আমি কি করি বাসায়, সেটাই। আমি 3 পিসগুলো এখন কাটবো। তো আমি 3 পিস কাটতে বসে গেছি। এখানে আগে আমি হাতার যে অংশটা আছে সেটা কেটে নেব। হাতার অংশটা আছে মাঝে, একদম পুরোপুরি মাঝ বরাবর আছে, সেটাই আমি এখন কেটে বের করে নিব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এভাবে কেটে নেব। তো আমি হাতার অংশটা বের করে নিয়েছি, দেখুন হাতার অংশটা বের করে নিয়েছি। হাতাটা 16 ইঞ্চি লম্বা হবে, তার জন্য আমি এখানে কাপড় আছে কতটুকু দেখি, এখানে কাপড় আছে 20 ইঞ্চি হয়ে যাবে। আর এটা আর বেশি কিছু করা লাগবে না। আমি এটা মাপ ছাড়াই কেটে নিচ্ছি। আমার হাতেটা কাটা কমপ্লিট। এটা আমার কাটা হয়ে গেছে, হয়তো বা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটা আমি কাটবো এবার। সারাদিন আমি এগুলোই করি বাসায়, কিছু কিছু কাজ থাকে নিজের কাজ, সেগুলো বসে বসে করি, একা মানুষ ভালো লাগে। এজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বাসায়
সারাদিন একা একা কী করি না করি। তো আমার সারাদিনের কাজ এরকমই, রান্না বাড়া, আর নিজের কিছু কাজ থাকে, অর্ডারি কাজ থাকে, সেগুলো করা। এগুলো অর্ডারিও করি, আমি অর্ডারই করি সেগুলো। আর এটাই আমার নিজেরও একটা আছে, অর্ডারই একটা আছে, দুটো। তো আজকে ভাবলাম যে একেবারে কেটে নেই, নিজেরটাও কাটি, অর্ডারিটাও কেটে ফেলাই। তো 3 পিসটা কাটা হয়ে গেছে, আর এটা কাটা হয়ে গেছে, গলাটা পরে কাটবো। আমার কাটাকুটি কমপ্লিট। এবার গলাটা কেটে নিব। তো এটা গোল গলা হবে, এটা পিছন পার্ট। তো আমি গলাটা এঁকে নিয়ে কেটে নিচ্ছি। এটা সামনের পার্ট। আর সামনের পার্টে তাল পাটটাও আমি কেটে নেব। এটা রেডি কাটা। এটা প্লাজো হবে, তার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি। আমি স্যালাডটা এবার কেটে নেব। তো আমি মেপে নিয়ে কেটে নিচ্ছি যে পর্যন্ত লাগবে। ওনার 37 ঝুল। তো আমার স্যালাড কাটা রেডি। 3 পিস, পুরো 3 পিসটাই আমার কাটা হয়ে গেছে। তো এই কাটাকুটি কমপ্লিট। তো এটা আর বানানো দেখালাম আমরা আপনাদের, অন্য কোনো ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই তো সব কাজ শেষ করে ছাদে চলে আসলাম। ছাদে গাছগুলো কি সুন্দর ফুল ফুটছে, গাছে পানি দিতে আসলাম। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই গাছগুলা, রঙ্গন। আর এটা হলো জবা ফুল। এটা আমার যার ছাদ বাগান থেকে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। তো কত সুন্দর হয়েছে, একটা সাদা আর একটা পিঙ্ক কালার। তো ভালোই লাগতেছে দেখে। আপা কি সুন্দর ফুটছে দেখেন। এটা হলো থাই পাতা, ঘৃতকুমারী, আর এটা হলো বিলেতি ধনে পাতা। এটা আমার বান্ধবী বড় আপা আসছে আমার সঙ্গে ছাদে, গাছে পানি দিতে আসলাম দুইজন। তো চলে আসলাম দুজনেই ছাদে। এটা হচ্ছে শেখ জামাল স্কুল, যেটা সকালে বললাম যে বাচ্চারা স্কুলে চেঁচামেচি করতেছে। আর এটা হলো আমার বান্ধবীদের বাড়ি। এটা আপনাদের ছাদ না? এ আপনাদের গাছে পানি দেন না? এই বেগুন গাছে বেগুন হয়েছে তো আপা? আল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। দুইটা না কয়টা? ওই যে এখান থেকে দেখো দুইটা দেখা যাচ্ছে। আপনার জবা ফুল গাছগুলো কিন্তু মরে যাচ্ছে। আপনার ওই যে কি ড্রাগন গাছ ছাদে উঠছে তো, বেয়ে টিনের ছাদে। তো আমার পাশেই রাস্তা, থানা কামরাঙ্গীরচর থানা। আর আমি এখন আছি কামরাঙ্গীরচরে। তো সবাইকে একটু দেখালাম ঘোরাই ঘোরাই। আর ভিডিওটা বেশি বড় করব না। পাশেই বুড়িগঙ্গা নদী। এর আগেও একটা ভিডিও, শর্ট ভিডিও দিয়ে আছে আমার বুড়িগঙ্গা নদীর এটা। তো দেখেন, একটু জুম করে দেখাই আপনাদের, কত কাছে নদীটা আমাদের। আর এটা হলো পুদিনা পাতা, লাগিয়েছি ছাদে টপে। অরেগিনো, থাই, এটা হলো কি বিলেতি ধনে পাতা, এটাও পুদিনা পাতা। আর কত সুন্দর থাই পাতা গাছ, দেখতেও ভালো লাগে। বিকেলে ছাদে আসলে আসলে মনটা ভরে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন আরও
ভালো কিছু সামনে নিয়ে আসতে পারি আপনাদের। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।